আজকে আমার মনটা অনেক খারাপ ছিল, তারপরেও ভাবলাম যে ভয়েস ভিডিওটা তো আমার বানাইতে হবে, ইউটিউবে ছাড়া লাগবে, ফেসবুক পেজে দেওয়া লাগবে। আজকে একটা সত্যি কথা বলি, আমরা যখন ছোট থাকতে দেখতাম কেউ যদি অপরাধ করতো বা ছোটোখাটো বলেন কেউ প্রেমে জড়াইছে বা প্রেম করবে বা এরকম গুঞ্জন কথা উঠতো, তো আমাদের বাড়িতে একটা মসজিদ ছিল, মসজিদে উঠলে এই কথাটা বলতো, অমুকের মাইয়া না অমুকের লোকে প্রেম করে, অমুকের মাইয়া না অমুকের সেরার লোকে গেছে গা, অমুকের বেটার লোকে না অমুকের বেটায় কথা বলছে, মানে এগুলো বলতো। তো বুঝতাম না আসলে কি বলে। হ্যাঁ, ওগুলা বুঝতাম না ভাইয়েরা যে কি বলে। তো হঠাৎ একটু যখন বুঝতে শিখি, আমার একটা চাচাতো বোনই আমার একটা মসজিদের হুজুরকে ভালোবাসে। তো ওইটা নিয়ে অনেক গুঞ্জন, অনেক কিছু, অনেক কথা মসজিদের মধ্যে। মসজিদে যায় মানুষ নামাজ পড়তে, মসজিদে যায় মানুষ বিনয় সহকারে আল্লাহরে ডাকতে। মসজিদে দেখি কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, কার ছেলে কার লগে কথা কইলো, কার মেয়ে কার পোলার লগে গেল গা, এগুলা ঠিকই মসজিদে কথা উড়ায়। কিন্তু এই যে অনেক গরিব ছিল আমাদের বাড়িতে, কতদিন চলে গেছে না খেয়ে থাকছে, কতদিন চলে গেছে কষ্টে চলছে, কিন্তু ওই যে সমাজের লোকগুলা বিচার করতো কার মেয়ে কই গেছে, কার ছেলে কই গেছে, কার মেয়ের লোক কথা কয়, কোন তেঁতুল গাছতলায় বসে আছে, কোন গাছতলায় বসে আছে, এগুলা খুঁজতো। তো তখন তো ছোট ছিলাম, বুঝতাম না, এখন বুঝি যে বাবার ঘরে দিনের পর দিন না খেয়ে থাকছি, বা বাবা আনতে পারে না বা খাইতে পারে না, বাবার রোজগার ছিল না, অথচ ওই যারা বিচার আচার করতো মসজিদে মানুষকে নিয়ে অপদস্থ করতো, অপমান। তো অনেক দিন গেল, অনেক রাতগুলো কেটে আমরা অনেক সময় না খেয়ে থাকছি, না খেয়ে ঘুমাইছি। আর মসজিদটা এমন একটা সময় জায়গায় আছে যা আমাদের ঘরের থেকে মনে হয় 10 হাত কি 8 হাত দূরে হবে, একদম আমাদের ঘরের কিনারে এখনো আছে। একটা দিনও মানুষ বলতো না যে এই ঘরের মানুষগুলা না খেয়ে আছে। আমরা 5 ভাই বোন ছিলাম, আর আমাদের বাড়িতে আমাদের বাবা মনে হয় বেশি গরিব ছিলেন, আমাদের সাথে আরও গরিব আছেন, কিন্তু আমাদের একেবারে বেশি গরিব ছিলেন আমার বাবা। আমার বাবা তারপরও ছিলেন গ্রামের মাতবর, বিচার আচার করতো, না খেয়ে মানুষের বিচার করতো, কিন্তু কখনো বিচারে গেলে আমার বাবাকে কেউ খাওয়াতো না, বলতো না যে ওই লোকটা না খেয়ে আছে। কিন্তু আশ্চর্যজনক একটা ব্যাপার কি জানেন, সেটা হচ্ছে আমরা যে না খেয়ে থাকতাম বা না খেয়ে আসছি, মসজিদ কিন্তু একদম 5-6 হাত বা 8-8 হাত হবে, এরকম দূরত্ব মসজিদ। কখন আমি একদিনও শুনি নাই যে অমুকের মেয়েরা না খেয়ে আছে, বা অমুকের সংসারে বাজার নাই, অমুকের সংসারে বাচ্চাগুলা কান্না করতেছে, বা অমুকের ঘরে কেন খাবার নাই। এটা সমাজ খুঁজতো না। সমাজ কি খুঁজতো জানেন বন্ধুরা? আমি নিজে দেখছি বন্ধুরা, এই 2 চোখ আমার এখনো সাক্ষী। আমাদের মসজিদ এখনও ওই সেই জায়গায় আছে, আর সেই মাতবুরগুলো কিছু মারা গেছে, আর কিছু আবার আতিফ পাতি আছে না, আতিফ পাতি, এগুলো আবার এখনও রয়ে গেছে, এখনও এগুলোই খোঁজে, বুঝছেন? তো আমি মানে কথাটা মনে হইলো এই কারণে যে অনেক দিন কেটে যাইতো, বা 3 দিন 4 দিন 2 দিন 1 দিন এরকম অহরহ না খেয়ে থাকছি। আমরাই না শুধু, আমাদের পাশে আরও যারা ছিলেন বা যারা আরও আছেন, অনেকেই না খেয়ে থাকতো, আমি নিজের চোখে দেখছি। কিন্তু ওই সমাজ কখনো বলতো না ঈশা যে ওরা না খেয়ে আছে ওদেরকে তখন ওই সমাজ কখনো বলে নাই না খেয়ে থাকছি। তখন আর সমাজ ঘরাইয়া দেখতো না না খাইয়ে আসি কিনা, বা খাইয়ে আসি কিনা, বাইচা আসি কিনা, বা আমার বাবা এতটা কষ্ট করে, আমার বাবা হাসি মুখে মানুষের বিচার আচার করে আসে। এখন বুঝি যে আমার বাবা কতটা সৎ ছিলেন, কতটা ভালো ছিলেন, কতটা মানে কি বলবো, নিজের বাবা বলে বলি না। আমরা একবেলা ভাত না খাইলে এখন আমার দম আটকে যায় না, পারলে আরেক বেলার ভাত বেশি খাই, আল্লাহ খাওয়ায় আল্লাহ। কিন্তু বাবা তখন এত অসহায় ছিলেন, বাবা বাজার কারোর থেকে 10 টাকা চাইয়া বাজার নিয়ে আসতো না। আমার বাবার পেটটার দিকে কেউ তাকাইতো না, আমাদের পেটের দিকে কেউ তাকাইতো না। আমরা কারোর সাথে কথা বলতাম কিনা, চাচাতো ভাই বলেন, জ্যাঠাতো ভাই বলেন, বা কাছের মানুষ বলেন, দূরের মানুষ বলেন, আমাদের সমাজে মেয়েরা কোনোদিন প্রেম করতে পারতো না। আর প্রেম করলেই অনেক কথা হইতো, অনেক ওকে বাড়িতে বের করে দেওয়া, মানে এরকম আমাদের বাড়িতে অহরহ আছে।
আমাদের আমার আমার সাথে বান্ধবী প্রেমিকার সাথে ভাইরা ঢাকা চলে আসে, কেমনে কেমনে ধরে নিয়ে 10টা 20টা ব্যাত একসাথে করে পিটাইছে, সেটার চোখে আমরা দেখছি। কিন্তু ওই আশেপাশে অনেক মানুষ আছে না খেয়ে থাকে, কষ্টে থাকে, মানে কি বলবো, আর্থিক অভাব, এত অভাব যে আজকে খাইছে 2 দিন করে খাইবো কিনা সে ঠিকানা কখনো কারো ছিল না। কিন্তু অহন এত আতি চামচা পাতি চামচা মসজিদে আমাদের আছে এখনো, বুঝছেন? এখনো গেলে দেখি কার ছেলে কার সাথে কথা বলে, কার মেয়ে কার সাথে গেছে, অমুকের বউ অমুকের সাথে কথা বলছে, এটি সরম লজ্জা, মসজিদে উড়াইবো, কথা উড়াইবো, নামাজটা পড়েই বেরিয়ে এই পেঁচাল শুরু করে দেয়। আসেনি আপনাকে ওইদিকে ভাইয়েরা? থাকলে কমেন্টে জানাবেন ভাইয়েরা। নামাজ পড়ছে, আল্লাহরে ডাকছে, মন নরম থাকে, আল্লাহকে ডাকলে মন এমনিতেই ফ্রেশ হয়ে যায়। নামাজ পড়া শুক্রবারের দিন বাইরে এলে একটা অজজ মনে হয়। হ্যাঁ, সবাই মিলে যার ঘরে যেটা আছে সবাই মিলে খায়। কার বিচারটা আগে করব, কার বিচারটা, কে অপরাধ করছে, কে কোন জায়গায় গেছে, কার বউর লগে কথা কইছে, কোন মাইয়া কোন বেড়ার লগে কথা কইছে, এগুলোর বিচার হইতো। এখনো হয়, এখনো দেখি, কিন্তু আমার মতন প্রতিবাদ করি না মানুষ এখনো হয় নাই। আমি বলি না আমাকে কেউ দেখতে পারে না, কেন দেখতে পারে না জানো? যে আমি বলে ফেলি। আমি তো বলতে চাই যে আমার লোকে আরও যদি থাকতো না, আমি বলছি যে আমার বাবার ঘরে যদি আমি মেয়ে না হয়ে ছেলে হইতাম না, আমার বাপের আমি তাজমহল গড়ে দিতাম, আমার বাবার আমি তাজমহল গড়ে দিতাম, যে আমার বাবা ওই তাজমহলে থাকবো। আমার বাবা এখন নাই, বাবা মরে গেছে, কিন্তু আমার বাবা খুব কষ্ট পেয়ে গেছে, অনেক অনেক বছর না খেয়ে থেকে গেছে, অনেক অনেক সময় না খেয়ে থাকছে, তা কাউকে বুঝাইতে দেয় নাই, বুঝতে দেয় নাই যে না খেয়ে আসি। এত সুন্দর হাসি দিত আমার বাবা, অনেক সুন্দর মানুষ ছিলেন, ফর্সা মানুষ ছিলেন, লম্বা মানুষ ছিলেন। কিন্তু এখন দেখি খালি মানুষ খালি বিচার নিয়ে করে, মসজিদে দেখবেন হুদাই মানুষের কথা নিয়ে লাড়ালাড়ি করবো। অমুকের ছেলে ওই খালে নামছে, অমুকের ছেলে খাল দখল করছে, অমুকের ক্ষেতের লাইল ডাকাইটা দিচ্ছে। আয়রে বিচার, এটার উপর আল্লাহ ঠাড়া পড়ে না কেন? নামাজের পরে কি মানুষের এই কথা নিয়ে ঘোরার দরকার আছে? আল্লাহ তাআলা 2টা জায়গা এক সমান করে দিছে, এক হলো নামাজের জায়গা, আর এক হলো মরণের কবরের জায়গা। তুমি যত কোটিপতি হও, তুমি এক নামাজ পড়তে যাবা, আর যদি মরে যাও ওই ওই ভিখারির সাথে তোমার কবর দিবে ওই মাটির নিচে 3.5 জায়গায়। এই চিন্তা করো, এখনো সময় আছে, চিন্তা করো। দেশ ও দেশের বাইরে প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবা বন্ধুরা। এমন চাঞ্চা পাতি নেতা, হাতি নেতা অভাব নাই বন্ধুরা, এখনও আছে, বিশ্বাস করেন আমাদের মসজিদে। আমি এগুলো বহুত দেখছি বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না। যে যেখান থেকে দেখছো আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে দিবা। আমার অল্প কিছু বাকি আছে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটারে তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের কাছে আমার অনুরোধ, আমি টাকা পয়সা চাই না।